আফটারনুন, এই জন্যই কারণ এখন 12টা বেজে গেছে। আর এবার আমরা মেন যে কারণেতে শ্রীনগর আসা, লাদাখ ট্রিপ, সেটা আজকে থেকে শুরু হচ্ছে। আজকে আমরা এখান থেকে সোনমার্গ যাব। আমাদের যে গ্রুপের সাথে আমরা অ্যাকম্পানি করে যাব সেটা হচ্ছে গোল্ডেন ইগল। এখন গোল্ডেন ইগলেতে দু রকম ক্যাটাগরির রাইডার্স আছে। একরকম হচ্ছে যারা আমাদের মতো, আমার মতো, যারা নিজের বাইক নিয়ে কলকাতা বা যে কোনো জায়গা থেকে এসেছে, তারা নিজের বাইক রাইড করবে। আর একটা হচ্ছে ওভি কিন্তু ওর নিজের বাইক আনেনি। ও কী করেছে, ওদের থেকেই, গোল্ডেন ইগলের থেকেই বাইক রেন্টালেতে নিয়ে পুরো এন্টায়ার ট্রিপটা করবে। সো তাদের জন্য সোনমার্গে যাওয়ার জন্য শ্রীনগর থেকে একটা ক্যাব থাকে, মানে ট্রাভেলার জাতীয় কোনো গাড়ি থাকবে। ওদের শুরু হবে মোটামুটি 3:30। কিন্তু যা গরম বাইরে, এই যে পেছনেতে আমি রোদ্দুর দেখাচ্ছি, কলকাতার মতোই টেম্পারেচার এখানেতে। মানে এটা শ্রীনগরের টেম্পারেচার এরকম বলে আমার সত্যি বলতে গেলে জানা ছিল না। আর একজনের সাথে আলাপ হলো যে হায়দ্রাবাদ থেকে এসছে তার ওয়াইফকে নিয়ে। তো আমাদের দুজনের কথা হলো, কারণ সেও নিজের বাইক নিয়ে যাবে। আমরা দুজনে মিট করছি নিয়ার বাই একটা লোকেশানেতে। সেখান থেকে আমরা একসাথে চলে যাচ্ছি সোনমার্গ, জাস্ট টু অ্যাভয়েড দিস হিট। আমরা বাইক স্টার্ট করছি হোটেল থেকে। এই আমাদের হোটেল, এই আমাদের বাইক, টোটাল লাগেজ একদম ভর্তি। সো এবার রাস্তায় গিয়ে আবার ব্লগিং। এখন ঘড়িতে বাজে 1টা। আমরা বেরিয়ে পড়েছি লাদাখের উদ্দেশ্যে, আমাদের মেইন ডিজায়ার্ড যে ট্রিপ। আর আমার বাঁদিকেতে ডাল লেক, দ্য ড্রিমি ডাল লেক বলা যায়। আর সোনমার্গ হচ্ছে আজকে আমাদের প্রথম স্টে। আমি আর নবীন বলে একজন, আমরা দুজনে ডিসাইড করি যে সন্ধ্যাবেলার দিকে যা জ্যাম হচ্ছে তার সাথে যা গরম, সেটাকে ফিল্টার করার জন্য একটা লাক ট্রাই করা যাক যে তাড়াতাড়ি একটু বেরিয়ে। বাট আনফর্চুনেটলি এখনও তো জ্যাম, মানে শ্রীনগরের জ্যাম আমি কালকেও বলেছি, আজকেও বলছি, মারাত্মক বাজে জ্যাম। আর এদের এখানকার পুলিশদের হাতেও AK-47, এই যে সামনে যে গাড়িটা যাচ্ছে JNK পুলিশ, ওদের হাতে ওয়েপেনটা কিন্তু দেখো, ওটা কিন্তু খুব হাই এন্ড কোনো একটা মডেল হবে। আমার সত্যি বলতে গেলে এই ব্যাপারে আইডিয়া নেই, তবে অ্যাটলিস্ট আমাদের হাওড়া কলকাতা পুলিশদের কাছে যে জিনিস থাকে সেই জিনিস এটা নয়। আমরা এখন স্ট্রেট বেরিয়ে যাচ্ছি। আমার ডান দিকেতে ছিল নিশান্ত গার্ডেন, শালিমার বাগ, সব ডান দিকে ছিল। এখন আমরা স্ট্রেট বেরিয়ে যাচ্ছি, এই রাস্তাটাই সোজা বালতাল চলে যাচ্ছে, সোনমার্গ চলে যাচ্ছে। আমাদের সাথে রাইড করার কথা ছিল শ্রীনগর থেকে সোনমার্গ নবীন এবং তার ওয়াইফের, বাট আমাদের একটু বেরোতে দেরি হয়ে যায়, কারণ কিছু ওষুধ কেনা বাকি রয়ে গেছিলো, সেগুলোর জন্য আমাকে আরেকবার মার্কেট প্লেসে যেতে হয়। তো সেই জন্য আমি নবীনকে বলি যে তোমরা এগিয়ে যাও, আমরা তোমাদের পেছনেই যাবো, বাট হয়তো টাইমটা একসাথে ম্যাচ আপ হবে না, আমরা সোনমার্গে গিয়ে ডাইরেক্টলি মিট করবো। সেই জন্য নবীন এগিয়ে গেছে। শ্রীনগরে যতটা বাজে ক্লাইমেট ছিল, যতটা গরম ছিল, যত আমি সোনমার্গের দিকে যাচ্ছি ততটা কিন্তু কমছে গরমটা। এখনও খুব বেশি কিলোমিটার ট্রাভেল যদিও আমি করিনি, মোটামুটি 20 কিলোমিটার আমি ট্রাভেল করেছি, কিন্তু দেখছি ক্লাইমেট চেঞ্জ আছে এখানেতে। কনজাস্টেড যে ব্যাপারটা সেটা অনেক কম। লেটস হোপ যে সোনমার্গে অ্যাটলিস্ট এত বাজে গরম যেটা শ্রীনগরে পেয়েছি সেটা যেন না হয়। তো এখন আমরা যে জায়গাটা দিয়ে পাস করছি, জায়গাটার নাম হচ্ছে গেন্দারবাল। একটু বাজার এলাকা, যার জন্য গাড়ি একটু আসতেই যাচ্ছে। তবে সামনে অমরনাথ যাত্রা শুরু হবে এই 29 তারিখ থেকে, মানে জুন মাসের 29 তারিখ থেকে অমরনাথ যাত্রা শুরু হবে পাবলিকদের জন্য। তো সেই জন্য আর্মিতে পুরো সিকিওর করার জন্য পুরো মুড়ে ফেলেছে, প্রত্যেক মোড়ে আর্মি পুলিশ হাতে ওয়েপেন নিয়ে। আর্মিদের গাড়িও সেই জন্য প্রচুর যাচ্ছে। তো সেফটি কনসার্নে কিছুটা জ্যাম তো অবভিয়াসলি হচ্ছে, ঠিক আছে। গেন্দারবাল থেকে আর 62 কিলোমিটার দূরে হচ্ছে আমাদের হোটেল সোনমার্গে। দেখাচ্ছে 1 ঘন্টা 44 মিনিট। আমাদের কোনো লাঞ্চ কিছু করা হয়নি অ্যাকচুয়ালি। খুব সত্যি কথা বলতে গেলে আমার আর কোয়েলের দুজনকারই শরীর খুব একটা ভালো নেই, আমরা সেই নিয়েই চলছি। ভালো নেই মানে এখানকার কাশ্মীরের ফুড কোয়ালিটি নিয়ে তো আমি কমপ্লেন এর আগে একবার করেছি। তো এত বাজে খাবার এখানকার যে মেজরিটির শরীর খারাপ হচ্ছে।
তো কিছু খেতে আসলে ভয় লাগে, স্পেশালি শ্রীনগর থেকে, ওই জন্য আমরা কিছু খাইনি। আর সাথে আমাদের কিছু চিড়ে ভাজা, মুড়ি, ডাইজেস্টিভ বিস্কিট আছে। দেখি যদি হয় তো তাহলে সেগুলোই খাবো। সামনে পাহাড়টা অসাধারণ লাগছে দেখতে। ছোট্ট ওখানেতে দূরে দূরে চিকচিক করছে, ওগুলো গ্রাম। একটা ধান ক্ষেত, তারপরেতে ছোট ছোট বাড়ি হয়ে পেছনটা পাহাড়। অসাধারণ। এই না হলে কাশ্মীর। প্রচুর আর্মি, প্রচুর আর্মি। আমরা রাস্তায় আসছি, মানে আমার সত্যি বলতে গেলে গোপ্রো অন করতে না মাঝে মাঝে মনে হচ্ছে যে করবো কি করবো না। যত এগোচ্ছি নেচার তো ততই চেঞ্জ হচ্ছে। এইটাকে এবার দেখে বেশ কাশ্মীরের সেই পুরনো ফ্লেভারটা আমি পাচ্ছি, যেটা আমি আগের বার সে পেয়েছিলাম। শ্রীনগর থেকে যত দূরে যাচ্ছি ততই মন ভরে যাচ্ছে। এখন বরফের কোনো ব্যাপার নেই, কিন্তু গ্রিনারিজ, পাহাড় আর মডারেট ক্লাইমেট। আমি জানি না এখানে এখন ক্লাইমেট কত সেন্টিগ্রেড হবে, তবে মনে তো হচ্ছে 20-র কাছাকাছি হবে, 18-20 মতো হবে। মানে বেশ আরাম লাগছে, তার সাথে এরকম ভিউ অসাধারণ। সোনমার্গ আর 47 কিলোমিটার বোর্ডেতে লেখা। আবার একখানা ব্রিজ, ছোট্ট ব্রিজ, তলা দিয়ে নদী। ওফ, অসাধারণ অসাধারণ। আর দূরের পাহাড়েতে এই প্রথমবার অল্প অল্প স্নো দেখতে পাচ্ছি। কোথায় দাঁড়াও দেখাচ্ছি, ওইখানে, ওই দূরে। এখন আমরা জাস্ট 36 কিলোমিটার দূরে আছি সোনমার্গ থেকে। এখানে যে ধাবাগুলো, এখান থেকে আমরা ম্যাগি আর একটু চা খেলাম, ওটাই আমাদেরকে লাঞ্চ বলা যায়। আর সোনমার্গ এখান থেকে 1 ঘন্টার মতো লাগবে বলছে ন্যাভিগেশন। পেছনে এই যে নদীটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে সিন্ধ নদী। একটা ব্রিজ আছে, জায়গাটা খুব সুন্দর। রোদ আছে কিন্তু হাওয়া চালাচ্ছে বলে খুব একটা কষ্ট হচ্ছে না। लद्दाख, कलकत्ता। वेस्ट बंगाल। जी जी, वेस्ट बंगाल, वेस्ट बंगाल। बोलते हैं कलकत्ता से। जी, एंजॉय करने के लिए आए। जी। ओके, कहाँ जाना है इस वक्त? फिलहाल तो सोनमार्ग जाना है। लास्ट कहाँ तक जाना है? लास्ट हम लोग बड़ा लश्कर करके मनाली से निकल जाएंगे। उधर से? जी जी जी, पूरा सर्किट कंप्लीट करके। बहुत खतरी लोग हैं आप। क्या लगती है? मेरा वाइफ है। ताज़ा ताज़ा शादी हो गया? नहीं, 2 साल। अच्छा हो गया। बच्चे को नहीं साथ? नहीं नहीं नहीं, बच्चा नहीं है। वो हो जाएगा, ऊपर वाला देगा। जरूर जरूर, ठीक है, चलते हैं। ডান দিকে সিন্ধ নদী আর সামনে সোনমার্গ, আর জাস্ট 35 কিলোমিটার দূরে একজন কাশ্মীরি পুলিশম্যান এসে আমাদের সাথে কথা বললেন। অ্যাকচুয়ালি অনেকেই কথা বলছে, সব তো আর মোবাইলে রেকর্ড করা যায় না। তো উনি জাস্ট আমি বেরোচ্ছি সেই সময়তেই এসে আমাদের সাথে কথা বললেন বলে রেকর্ডিংটা করা সম্ভব হলো। চলো এবার বেরিয়ে যাওয়া যাক সোজা সোনমার্গের দিকে। সোনমার্গ থেকে আমরা পাক্কা 30 কিলোমিটার দূরে, আর দূরেতে পাহাড়ের মাথায় সাদা বরফ দেখা যাচ্ছে, তার সাথে নিচে গ্রামগুলো।
ওই সোজা ওখানেতে বরফ, যেটা অনেক আগে নিচ থেকে দেখতে পাচ্ছিলাম। এখন কিন্তু বেশ ঠান্ডা হাওয়া, গাড়ি হেলমেটের কাঁচ নাবিয়ে চালাতে হচ্ছে। অবশ্যই জ্যাকেটের চেন আমি টেনে নিয়েছি, এতক্ষণ জ্যাকেটের চেন টানেনি কারণ গরম হচ্ছিল বলে। দিস ইজ আ ডিফারেন্ট ফিলিং। আমরা আমাদের হোটেল থেকে জাস্ট আর 10 কিলোমিটার দূরে, সাইড দিয়ে সিন্ধ নদী বয়ে যাচ্ছে, তার সাথে ভ্যালি। কোন দিক ছেড়ে কোন দিকে তাকাবো নিজেই বুঝতে পারছি না। গাড়ি এখনও পর্যন্ত ফাটাফাটি পারফর্ম করছে, কোনো প্রবলেম হচ্ছে না। আমি আসার সময়তে কেটিএম ডিউক অ্যাডভেঞ্চারের সামনের যে ডিস্ক প্যাড, আমি সেই ডিস্ক প্যাডগুলোকে চেঞ্জ করে এসেছি। তাতে ব্রেকিং পারফরমেন্স অনেক ভালো হয়েছে। এগুলো সব সিনট্রেড ব্রেক প্যাডস, আর তার সাথে আমার যে ব্রেক লিভার আর ক্লাচ লিভার এগুলো অ্যাডজাস্টেবল রয়েছে, তো সেটাও একটা অ্যাডিশনাল বেনিফিট দিচ্ছে। এখান থেকে একটু জ্যাম দেখাচ্ছে, আই গেস জ্যামটা হয়তো তাড়াতাড়ি কেটে যাবে। চলো চলো, না জ্যাম তো সেরকম নেই, তাহলে ন্যাভিগেশনে ইয়েলো কেন? ও কি লাগছে ভাই, অসাধারণ অসাধারণ। অল্প অল্প বৃষ্টির ছিটছিট করে পড়ছে, এটাই আমার এখন চিন্তা হচ্ছে যে বৃষ্টি যেন শেষ দিকে এসে না ভিজতে হয়। চলো দেখা যাক। সোনমার্গে ঢোকার জাস্ট 8.2 কিলোমিটার আগেও কিন্তু আবার সেই শ্রীনগরের মধ্যে খুব বাজে জ্যাম। এদিকে আকাশটা গড়গড় করছে, আমার তো সব নিয়ে ভাবছি যদি বৃষ্টিতে ভিজতে হয়, এটাই তো চিন্তাটা হচ্ছে। ভ্যালি ভিউ কিন্তু সাংঘাতিক ভালো। এই তো গাড়ি চলতে আরম্ভ করেছে, সামনেটা বরফ আছে, ওই জায়গাটা ভ্যালির ওই জায়গাটা। আমরা প্রায় 20 মিনিট ধরে ট্রাফিকে আটকে, কারণ আর্মিদের কনভয় যাচ্ছে, আর আর্মিদের এরকম প্যাটার্ন ট্যাঙ্ক পরপর অনেকগুলো আছে। এবার এই প্যাটার্ন ট্যাঙ্ক যে ট্রাকে করে ওরা নিয়ে যাচ্ছে সেগুলো কিন্তু বেশ বড়, তো রাস্তার সব জায়গা তো পাহাড়ে চওড়া হয় না। তাও আমরা অনেকগুলোকে ওভারটেক করে করে এসেছি, যেখানেতে আর্মি পারমিশন দিয়েছে, কারণ এখানে ওভারটেক করতে গেলে আর্মির থেকে পারমিশন নিয়ে করতে হবে। যদি আর্মি বলে তাহলে, অথবা আর্মিকে জিজ্ঞেস করে, নাহলে কিন্তু ওরা উল্টো দিকে দাঁড় করিয়ে রাখছে। সাইড দিয়ে নদী বয়ে যাচ্ছে, ওয়েদারও খুব ভালো, ওই ঢালে উঠছে গাড়ি। আচ্ছা, তাহলে আর একটু ডিস্টেন্স রাখতে হবে। সত্যি বলতে গেলে এমন একটা জ্যাম যেখানেতে গাড়ি চলছে ওই 5-6, তাতে না পুরো মানে এনার্জি একদম ড্রেন করে দিচ্ছে। জাস্ট আর 6 কিলোমিটার রাস্তা বাকি। আমরা এখন সোনমার্গে, উই আর অ্যাট সোনমার্গ। এখান থেকে আমাদের হোটেল আর জাস্ট 2.5 কিলোমিটার দূরে, সামনে মাউন্টেন পিক দেখা যাচ্ছে। হোটেল হয়তো আর 5 মিনিটে পৌঁছে যাব, প্রোভাইডেড যদি আর জ্যাম না পাই। জজিলা টানেল প্রজেক্ট, একটা মার্কিং করা জজিলার যে টানেল প্রজেক্ট কাজ এখানেই চলছে। তো আমরা আমাদের হোটেলের একদম সামনে চলে এসেছি। এটা একটা জাস্ট পোলের মতো, তলা দিয়ে নদী পাস করছে, এটা আমাদের হোটেল। এইটা চলো। এইটা আমাদের হোটেল। কোনটা?
হ্যাঁ বাইকও রাখা আছে। আমি একটু এগিয়ে গেছিলাম ভুল করে, একটা ব্রিজ স্টপকে আবার একটা ব্রিজ স্টপ করতে হবে। এই যে গোল্ডেন ইগল এক্সপিডিশন গাড়ির নাম, আর তার সাথে রয়েছে আমাদের এক্সপিডিশনের যারা বাইক এদের থেকে রেন্টে নিচ্ছে তাদের বাইক। তো এখন আমরা কোথায়? এখন এসে গেছি আমরা সোনমার্গে। সোনমার্গে যে হোটেলটা আমাদের, যে প্যাকেজ গোল্ডেন ইগল কোম্পানি যে প্যাকেজটা আমাদের প্রোভাইড করেছিল, সেই প্যাকেজের মধ্যে ছিল ইন্টার মাউন্টেন সোনমার্গ এই হোটেলটা। তো হোটেলটা কিন্তু আমরা তো অবভিয়াসলি তাদের উপরে ট্রাস্ট করেই এই প্যাকেজটাকে জাস্ট নিয়েছি। তো প্যাকেজটাতে দেখলাম যে হোটেলটা আমাদের এনে রেখেছে খুব ভালো। খালি আসার আগের লাস্ট 10-15 কিলোমিটার সত্যি বলতে গেলে কাঁদিয়ে দিয়েছে। মানে পুরো রাস্তাটা থ্রু আউট আফটার শ্রীনগর 10 কিলোমিটার কোনো ট্রাফিক পাইনি। আসার এখানে ঢোকার 10 কিলোমিটার আগে প্রচণ্ড ট্রাফিক। অ্যাকচুয়ালি অমরনাথ যাত্রা কাল থেকে শুরু হচ্ছে। এটা শুধু ভিআইপিদের জন্য কাল থেকে 28 অবধি আছে, আর 29 থেকে সবার জন্য হচ্ছে। আর বাপরে বাপ, মানে আমরা যেই রাস্তাটা 20 মিনিট, সেটা প্রায় আমাদের 45 থেকে 50 মিনিট অবধি লেগেছে, মানে এতটাই জ্যাম। বাট সত্যি কথা বলতে সেই যখন আমরা হোটেলের রুমে পৌঁছালাম, বিশ্বাস করো সেই সব দুঃখ না গায়েব হয়ে গেছে। মানে ভিউ বলো, আর আমি যখন আসলাম বৃষ্টি পড়ছিল, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, সমস্ত কিছু দেখে না পুরোটা গায়েব হয়ে গেছে। আমাদের হোটেলের রুমটা এত ভালো, পুরো মাউন্টেন দেখা যাচ্ছে, সামনে নদীটা দেখা যাচ্ছে। আমি জানি না কতটা এখান থেকে ভিজিবল, আমি পরে অবভিয়াসলি ভিডিও করে দেখাবো। আর রুম তো অসাধারণ, রুমের সব কিছুই সুন্দর রয়েছে। তো দেখা যাক এবার বাকি দিনগুলো কেমন কাটে। মানে এখানে এসে মনে হচ্ছে এতদিন শ্রীনগরে না থেকে না, আগে থেকেই এখানে এসে 2-4 দিন স্টে করলে বরঞ্চ কাজে দিত। প্রথমেই দেখাচ্ছি রুমের ভিউটা। আমরা একদম ফ্রন্ট ফেসিং রুম পেয়েছি, সামনে মাউন্টেন ভ্যালি এদিকেতে, এবং এখানেতে নদীটাও সামনে দিয়ে বয়ে গেছে। এটা একটা স্ট্রিম বলা যায়, প্রপার নদী তো অবভিয়াসলি নয় এটা। আর ওপরেতে অল্প অল্প স্নো ক্যাপস, এখানে স্নো এরকম দেখা যাচ্ছে হালকা হালকা। তো এই ভিউটা দেখেই তো প্রথমে মন ভরে যাবে। পুরো এই দিকের ওয়ালের যতটা জানলা করা যায় পুরোটাই করে রেখেছে, খুব সুন্দর। এবার রুমেতে দিয়েছে একটা টিভি, এখানেতে একটা ফ্যান, তার সাথে এইটা হচ্ছে ওয়াশরুম, এখানেতে রয়েছে বেড। ঘরটা যথেষ্ট ডেকোরেটিভ, ওপরে ফল সিলিং পর্যন্ত করা আছে। এখানে কোন একটা বাচ্চা এসে সুন্দর করে আরো ডেকোরেট করে দিয়ে গেছে। কোন একটা বাচ্চা এসে সুন্দর এই তো করে পেন করে দিয়ে দিয়ে দাগ টাগ গেছে। করে দিয়ে গেছে। আচ্ছা, দুখানা এখানেতে বসার জন্য এরকম চেয়ার দিয়েছে, তার সাথে একটা টি টেবিল দিয়েছে। এটা একটা ওয়ার্ড্রপ, এখানেও এক্সট্রা করে আরো আমি ব্ল্যাঙ্কেট আর পিলো রাখা আছে যদি কারোর দরকার পড়ে। প্লাস বেড হিটার দিয়েছে, দুদিকেই রয়েছে। ও বেড হিটারও দেওয়া আছে। আর তার সাথে এটা হচ্ছে একটা হট কেটেল, এই হচ্ছে হিটারটা, এটা কাজে লাগবে বেশ এখানেতে। সো ঘরটা কিন্তু বেশ ভালো, পুরো সাজানো গোছানো রুমটা। হ্যাঁ রুমটা পুরো সাজানো গোছানো, কোনো কমপ্লেন। আর বাথরুমটাও বিশাল বড় ওয়াশরুম দিয়েছে। আমি বাথরুমে এখনো যাইনি তাই দেখিও নি। না, তো এখন একটু ফ্রেশ হয়ে নি, তারপরে তো আমাদের ক্যাপ্টেন এখানেতে রয়েছে, মানে যে আমাদের বাইকের টিমটাকে, হ্যাঁ সে এসে গেছে, ওপরে আছে কোথাও একটা, আমি কল করিনি তাকে। তো তার সাথে মিট করতে হবে, তারপরে তো দেখা যাক কি কালকের প্রোগ্রাম, কালকে থেকে যেগুলো আইটিনারি কি আছে সেগুলোকে দেখতে হবে। আমরা এখন সোনমার্গে হোটেলের সামনে যে স্ট্রিমটা তখন রুম থেকে দেখাচ্ছিলাম, সেই স্ট্রিমের সামনে পুরো খরস্রোতা, প্রচণ্ড জল, আর তার সাথে পা এরকম ঝুলিয়ে বসে রয়েছি, পায়ে রীতিমতো ঠান্ডা লাগছে। আমাদের দুজন নতুন বন্ধু আছে। হাই হাই, হ্যালো। তো ওরা দুজনেই এসছে হায়দ্রাবাদ থেকে নিজের বাইক নিয়ে, আর ওরা ওই আমার মতোই ট্রান্সপোর্টেতে গাড়ি এনেছে, তারপরে আবার চালিয়ে এসছে। তো এখানেতে আমরা সেই জন্য 4 জন আগে পৌঁছে গেছি, বাদ বাকি আমাদের গ্রুপ আসছে অন ওয়ে।
বিকালে আমাদের বাইকার গ্রুপের সব রাইডার্সরা যখন এসে পৌঁছে গেল হোটেলে, আমাদের যে বাইক লিড ক্যাপ্টেন উনি সবাইকে ডেকে কালকের থেকে আমাদের কিভাবে বাইক চালাতে হবে কিছু সেফটি গাইডলাইন্স ফলো আপ করানোর জন্য একটা ছোট্ট করে মিটিং অ্যারেঞ্জ করলেন। দ্যাট ওয়াজ গুড। ডিনারেতে রয়েছে রাইস, ডাল, স্যালাড, এখানে পালক পনির, এখানে রুটি আর একটা সবজি আর একটা কিছু সুইট রয়েছে, সেটা আমি এখনো নিয়ে আসিনি। এখানে বাফেট সিস্টেমেতে পুরোটা সার্ভ করা হচ্ছে, আমরা এখন সবাই এখানে খাচ্ছি। ব্লগটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটাকে শেয়ার করে লাইক করুন। ব্লগ 3 সোনমার্গ থেকে ওয়াকা কার্গিল খুব শিগগিরই আসছে।